গোষ্ঠীর সংঘর্ষে এই মুহূর্তে রণক্ষেত্র অসমের কোকরাঝাড় এবং গণপিটুনিতে আহত হয়েছে একাধিক। দুর্ঘটনার জেরে এই গণপিটুনিকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড। রেপ নামানোর পাশাপাশি ইন্টারনেট পরিষেবাও সেক্ষেত্রে বন্ধ করে দিয়েছে প্রশাসন। দুর্ঘটনার জেরে গণপিটুনিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো, বর্তমান পরিস্থিতি কি রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে সোমবার দিন রাতে অসমের কোকরাঝাড় থানার কারিগাঁও ফাঁড়ি এলাকার মানসিংহ রোডে একটি গাড়ি দুজনকে ধাক্কা মারে এবং গাড়িটিতে তিনজন সওয়ারি ছিল, তারা বড় জনগোষ্ঠীর ছিল। আর গাড়িটি যাদেরকে ধাক্কা মারে তারা ছিল জনজাতি সমাজে। কিছুক্ষণ বাদে জনজাতি সমাজের লোকজন এসে ওই যে গাড়িটা ধাক্কা মেরেছিল সেটা আগুন লাগিয়ে দেয় এবং তাতে যে তিনজন ছিল তাদেরকে মারধর করে। এর ফলে ওই গাড়িতে থাকা তিনজন বড় জনগোষ্ঠীর মধ্যে একজনের মৃত্যু হয়। আর তারপরেই মঙ্গলবার সকাল থেকেই পরিস্থিতির অবনতি হতে শুরু করে। বড় এবং জনজাতি সমাজের লোকেরা নিজেদের এলাকায় জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র জ্বালিয়ে অবরোধ শুরু করে। পাশাপাশি কারিগাঁও পুলিশ বাড়িতেও হামলা হয়, কয়েকটা ঘর বাড়িতে এবং সরকারি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি মোকাবেলা করার জন্য র্যাব নামানো হয়েছে। তো ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর তরফ থেকেও জেলা প্রশাসনকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার তবে এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে তাদের কাউকে কি আটক করা গেছে? এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ রেখেছে র্যাব, চারিদিকে নেমেছে। পরিস্থিতি মোটামুটি এখন নিয়ন্ত্রণে বলে প্রশাসন দাবি করছে, কিন্তু চাপা উত্তেজনা রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ধন্যবাদ। অর্থাৎ এই ঘটনার পর একটা সংঘর্ষের ছবি উঠে এসেছে এবং একাধিক আহতের খবর মিলেছে। কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং স্থানীয়দের কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। গোটা বিষয় নিয়ে পুলিশ কিন্তু নজরদারি রেখেছে। তবে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যেন না ছড়ায় সেক্ষেত্রে স্থানীয়দের সতর্ক করার পাশাপাশি জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।